কোনটা একটু কি বেশি একটু জোরালো করে যাই হোক খলিল বুসাইরি এবং মাশআরি আল-হাফাজি তাদের তেলাওয়াত শুনলে মনে হয় যে কি নাহমানদের কিছু ইয়া আসে ঘ্রাণ আসে। তারপরে দেখেন সাদ নুন পরেরটার নাম কি মাকামুল আজম আইন দিয়ে কি মাকামুল আজম। আবার প্রথম থেকে বলেন সাদ দিয়ে কি মাকামুস সাবা সুন্দর করে বলেন মাকামুস সাবা। নুন দিয়ে মাকামুন নাহাওয়ান। তারপরে আইন দিয়ে মাকামুল আজম আই মাকাম জিহার কা নাম শুনেছেন আপনারা পড়েছেন অবশ্যই পড়েছেন। এই আজম এবং ওয়াসতের মিশ্রণে যেই সুরটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কি মাকাম জিহার কা। এটা পাকিস্তানের জিহার নামে বেশি প্রচলিত, কিন্তু আরবে আবার এটা আজম নামে প্রচলিত। বুঝতে পেরেছেন? তাহলে কয়টা গেল? আমরা জানলাম কয়টা সুরের নাম? তিনটা সুরের নাম। তারপরে দেখেন বিসিহরি আর কয়টা আছে? পাঁচটা আছে। বিসিহরি মাকামুল বায়াতি বলেন কি মাকামুল বায়াতি। শেখ সিদ্দিক আল-মিনশাওয়ি সব সময় আপনারা তেলাওয়াত শুনেন, ঠিক আছে? একদম সোজা পড়া যেটা এটাও কি মাকামুল বায়াতি। বায়াতি এমন একটা লাহান যেটা কি স্বাভাবিক সিম্পল, ঠিক আছে? সুর আছে তবে এটা কি জবাব বায়াতির আবার শাখা আছে, কিন্তু বায়াতির আবার প্রত্যেকটা সুরের শাখা আছে, কিন্তু বায়াতির শাখা হচ্ছে কয়টা? 60টা। কয়টা? বায়াতির অনেক শাখা আছে, কিন্তু আমরা সিম্পল ভাবে যেটা জানি সিম্পল সুরকে বায়াতি বলে। বলেন সাধারণ যে সুরকে এটাকে কি বলা হয়? বায়াতি বলা হয়। একদম সোজা সিম্পল যারা পড়ে তাদের দেখবেন বায়াতি করতেছে। বুঝতে পেরেছেন? তারপরে সিন দিয়ে মাকামুস সিকা আপনারা পড়েছেন কিছুক্ষণ আগে নাকি ক্লাস হয়েছে। হ্যাঁ, মাকামুস সিকা আমরা যখন ছোট ছিলাম একজন ভাইয়ের তেলাওয়াত শুনলাম যিনি দুবাইয়ে ফার্স্ট হয়েছিলেন। নাম কি বলতে পারবেন? শেখ বলে কি বলে আমাদের বড় ভাই ফজলে রাব্বি আদিল, হাফেজ ফজলে রাব্বি আদিল। উনি কি করছেন? দুবাইয়ে ফার্স্ট হয়েছেন যেই লাহান করে সেটাই কি সিকা। আবার সিকার মধ্যে আপনাদেরকে আমি একটু ভিন্নতা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এটা একদম পরিপূর্ণ মাকামাত অনুযায়ী উনি যেটা করছেন উনি বায়াতির সাথে মিশ্রণ করে করছেন, ঠিক আছে? আমি একদম পরিপূর্ণ মাকামাত যেটা মাকামাত থেকে যেভাবে নিছে সেটা আপনাকে দেখাই দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো কয়টা গেল বলেন? সিন দিয়ে বা দিয়ে কি বলেছিলাম? সিন দিয়ে বিসিহরি হা রা কাফ। এখন আছে হা রা কাফ। হা দিয়ে কি বলেন? মাকামুল হিজাজ। কি মাকামুল হিজাজ। আচ্ছা, তারপরে রা না বিসিহরিকা রা দিয়ে মাকামুল ওয়াস। এটা এই সমস্ত সুরের উঁচু একটা সুর। উঁচু সুর বলতে এটার একটু আওয়াজ বেশি লাগে, একটু শক্তি বেশি লাগে। যাও সবগুলোতে শক্তি বেশি লাগে, কিন্তু রস্তের যে এটা একটু মজা আর কি, মজার তেলাওয়াত এবং একটু উচ্চ সুরে পড়া হয়। এই জন্য এটার নাম কি মাকামুল ওয়াস। তারপরে সুরের নাম হচ্ছে মাকামুল কুরব। কাফ দিয়ে কি কাফ দিয়ে মাকামুল কুরব। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? কয়টা সুরের নাম বললাম? কয়টা লাহানের নাম বললাম? 8টি। তাহলে আমরা এই 8টি লাহান একটা শব্দের মাধ্যমে জানতে পারি। সেই শব্দটা কি? সুনিয়া বিসিহরি। মানে এই শব্দগুলো এই হরফ দিয়ে এখানে যে শব্দগুলো আছে শব্দের মধ্যে যে হরফগুলো আছে এই হরফ দিয়ে কি হয়? প্রত্যেকটা মাকামাতের নাম শুরু হয়। এবার বলেন সাদ দিয়ে কি হয়? মাকামুস সাবা। সুন্দর করে বলেন মাকামুস সাবা। তারপরে নুন দিয়ে, তারপরে আইন দিয়ে মাকামুল আজম এই মাকাম জিহার কা বলতে পারে, ঠিক আছে? তাহলে আপনার সাথে যে জিহার কা কোথা থেকে আসলো সেটা মাথায় বাড়ি খাবে না। জিহার কা এই যে আজম থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আজম থেকে। আজম এবং রস্তের মিশ্রণে কি হয়েছে? জিহার কা হয়েছে। তাহলে মাকামুল আজম এই মাকাম জিহার কা বলতে পারে। তারপরে সুরের নাম বা দিয়ে সিন দিয়ে সিকা। সিকা বলেন না, আবার সিকা। আচ্ছা, তারপরে
বিসিহরি হাদি মাকামুল হিজাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হিজাজ তারপরে আপনারা এই যে জেহেরকা যেটা পড়েন হ্যাঁ জেহেরকা যেটা পড়েন সেটা কি মাকামুল আজম না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পর্যন্ত অবশ্যই এখানে যেহেতু আসছেন অবশ্যই করছেন তারপরে আমরা কি বললাম হিজাজ তারপরে বিসিহরি রাদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শুনছেন নি হ্যাঁ এটার নাম কি মাকামুল ওয়াস তার সুরের নাম যেটা বিসিহরি কাফ দিয়ে মাকামুল এটা হচ্ছে কি কেরাতের মধ্যে শেষে ফিনিশিংটা দেয় এটা দিয়ে বেশিরভাগ বায়াতির সাথে মানে যে কোনো নাহওয়ানদের সাথে এগুলো মিক্স করে পড়লে এই কোর্স সুরটা অনেক সুন্দর শোনা যায় বুঝতে পেরেছেন যাই হোক তাহলে আমরা যে লাহানের কথা বলছি এগুলো একটু শুনতে চাই আমাদের কিছু ভাইদের কাছ থেকে কে শোনাবেন সবার আগে একদম শুরু থেকে বলবেন যে আরবি শুরুতে মাকামাত বলে মাকামাত আসলি মাকামাত কয়টি তারপরে এই কয়টি হরফ কোন শব্দ দিয়ে আমরা বুঝতে পারি এইভাবে জি মাশাআল্লাহ আরবি শুরু থেকে মাকামাত বলে মাকামাত শব্দ শুনিয়া বিসিটি সাদিয়া মাকামুস সালা নুন দিয়া মাকামুন নাহাওয়ান মাশাআল্লাহ হ্যাঁ আইন দিয়া মাকামুল আদব ফাদিয়া মাকামুল বায়াতি সিন দিয়া মাকামুল সিকা হাদিয়া মাকামুল হিজাজ মাকামুল হিজাজ ওয়াদিয়া মাকামুল ওয়াস কাফিয়া মাকামুল মাশাআল্লাহ আরেকজন হ্যাঁ আরবি আচ্ছা একজন করে বলেন আটটি সুর আটটি হরফে গাথা বলেন এভাবে শুরু করতে হবে হ্যাঁ শুনি আবি সে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সিকা আচ্ছা মাশাআল্লাহ পরে হিজাজ হ্যাঁ তারপর মাশাআল্লাহ হ্যাঁ বলেন আরবি শুরু থেকে মাকামাত বলে জি শুনিয়া বিসিটি সংক্ষেপে আমরা বুঝি কি সুনিয়া বিসিহরি হ্যাঁ সাদি মাকামুস সাবা হ্যাঁ নুনি মাকামুন নাহাওয়ান নাহাওয়ান হ্যাঁ নাহাওয়ান মাকামুন নাহাওয়ান আইনি মাকামুল আজম نعم مقام العجم عجم أي مقام جهار كان هذه مقام البيات هذه مقام الحجاز نعم. هذه مقام الوصل هذه مقام মাশাআল্লাহ জাযাকাল্লাহ তা বুঝতে পারলাম যে সবাই মোটামুটি বুঝেছেন নাকি তাহলে আমরা তেলাওয়াতে যেতে পারি আচ্ছা ঠিক আছে আমরা এখন মাকামুল বায়াতি যেটা সিম্পল সাধারণ সুর সেটা আমরা করব ঠিক আছে আমাদের এই লাহানটা বেশিরভাগ করানো হয় হরফকে কেন্দ্র করে হরফ উচ্চারণটা যেন সুন্দর হয় ঠিক আছে এই লাহানটা বেশিরভাগ এই কারণে করা হয় বুঝতে পেরেছেন শাইখ সিদ্দিক আল মিন সাহেবের তেলাওয়াত আমরা কেন করি হরফটা খেয়াল করি আমরা বেশিরভাগ শাইখ খলিল আল হুসাইরি এবং সিদ্দিক আল মিন সাহেব এগুলো সমস্ত প্রশিক্ষণে পড়ানো হয় এই কারণে পড়ানো হয় যেন হরফটা কি করে স্পষ্ট করে উচ্চারণ করা যায় ঠিক আছে দেখেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم খেয়াল করেন মুখের কাইফিয়তটা কেমন থাকে পয়ের মাখরাজ সবাই পারেন
রয়ের মাখরাজ সবাই পারেন, পারেন কিনা? মাখরাজে গিয়ে দেখবেন ঠোঁটের কোনো কথা বলা আছে কিনা, যে ঠোঁট গোল করতে হবে বা ঠোঁট মানে কিছু একটা করতে হবে, এরকম বলছে কিছু? ঠোঁট মানে নিচে ঠোঁট উপরে উঠাইতে হবে, এরকম কিছু বলছে? মাখরাজে আমাদের এগুলো বলে নাই। মাখরাজে যেহেতু বলে নাই, তাহলে আমরা এটা করতে পারবো না। কোন সিফাতে বলছে? সিফাতে বলছে যে ঠোঁটটা করতে হবে, গোল করতে হবে, নিচে ঠোঁট উপরে উঠাইতে হবে, ক বলার সময় ঠোঁট তো এরকম করতে হবে, বলছে? বলে নাই। তাহলে আমরা কিভাবে রাখবো এটা? স্বাভাবিক। মুখের অবস্থা সবসময় কি থাকবে? স্বাভাবিক। একমাত্র পেশ এবং ওয়াওয়ের সময় কি হবে? বলেন, কয় অবস্থায় মুখ ঠোঁট গোল হয়? কয় অবস্থায়? দুই অবস্থায়। এক অবস্থা হচ্ছে কি পেশ, যে কোন হরফের উপর যদি পেশ হয় তাহলে কি হবে? ঠোঁট গোল হবে। এবং ওয়াও উচ্চারণের সময় কি হবে? ঠোঁট গোল হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কয় অবস্থায়? আর বাকি সমস্ত অবস্থায় আপনার কি থাকতে হবে? মুখ স্বাভাবিক থাকতে হবে। বুঝা গেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির নাকে যেন না যায়। শাইতানির এরকম গেলে এটা কিন্তু বলা ভুল। শাইতানির شيطان الله 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 এবার আমরা ওয়ায়ের প্র্যাকটিস কিভাবে করব জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখান থেকে বিসমিল্লাহির রাহমানির এখান থেকে দুটো নিয়ে হিররানিল্লাহ 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 অনেকে এখানে আমাদের মাখরাজের মধ্যে যেটা বলা আছে সেটা আমরা অনেকে করতে পারি না। কি করতে পারি না? মোটা করতে গিয়ে এত পরিমাণ মোটা করি যে জিহ্বার এই গোড়ার যে সাইডটা এটা উপরে উঠাইয়া ফেললে পরে সামনে আগাটা ওই জায়গা মতো লাগাইতে পারি না, তখন আওয়াজ হয় হিরুল্লাহ হিরুল্লাহ, মানে লামের মতো আওয়াজ হয়। অনেকে এরকম করে কিনা? এটা ভুল। র তাকরারের হরফ। সিফাতে লাজিমা হয়ের মতো শব্দের মধ্যে তাকরারের একটা সাবজেক্ট আছে কিনা? হ্যাঁ, ওখানে কি তাকরারের একটা আছে না, যে তাকরার হবে সর্বোচ্চ এক কিংবা দুইবার, এর বেশি না। র এরকম না, আবার র একবার, র র র র র ফুটবল না, ফুটবল হবে না। র র র আর র আর র হির র হির র নির র নির র হিররানিল্লাহ 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 আরবি হরফের মধ্যে আমাদের অনেক হরফ ভালো উচ্চারণ হয়, কিন্তু র এবং ত এর মধ্যে বেশিরভাগ মানে অস্পষ্টতা থাকে, সমস্যা থাকে। কারণ অনেক কোর্সে ঘুরেছি, অনেক ছাত্রদের দেখেছি কি করে এটা মানে স্পষ্ট করতে পারে না। এইজন্য এটাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস করলে কি হবে, দেখা গেছে আপনার এটা উচ্চারণ হয়েই যাবে, তখন আপনার আর কষ্ট করতে হবে না। এখন কষ্ট করবেন, পরে দেখবেন এমনি আপনার ভিতর থেকে সুন্দর উচ্চারণটা বের হচ্ছে। বুঝতে পেরেছেন? প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ইংলিশে একটা বাক্য আছে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। বেশি প্র্যাকটিস করলে কি হবে? পারফেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الرحمن الرحيم বিসমিল্লাহ যে কোনো মাসের আগে এসে বেশি পড়ান কেন পড়ান এই দুটো ঠিক হলেই বাকি সব ঠিক হবে আচ্ছা আপনি কোথাও যদি একটু তেলাওয়াত করেন ঠিক আছে ধরেন আপনি একটা মাহফিলে মজমায়ে তেলাওয়াত করতেছেন বা আপনার ছাত্রদেরকে আপনি মাস্ক করাচ্ছেন শুরুতেই যদি আপনার গলত থাকে গোড়ায় গলত কি বলবে গোড়ায় গলত শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহটাকে যদি একটু চমক দেওয়া যায় তাহলে কি হবে পরে আস্তে আস্তে এমনি ঠিক হবে এগুলো আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সাথেই ঠিক হবে এজন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহতে একটু সময় বেশি দিবেন নিজে ইচ্ছা করে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমার একটা নিয়ম হচ্ছে যে আমি পুরোটা পড়ে একবার শুনতে পারি না তখন আরো অনেক ভুলে যায় এই কারণে আমি একবার অল্প অল্প করে পড়িয়ে শুনতে চাই কি বলেন আমার এটা একটা মানে আদত মানে আমি অল্প পড়াবো কিন্তু অল্পটাই সবাইকে করতে হবে বুঝতে পেরেছেন তাহলে আমি শুনতে পারি আউযু বিল্লাহ বিসমিল্লাহ জাস্ট সুজা একদম একজন একজন করে শোনা أعوذ بالله من الشيطان নাকে যাবে শাই নাকে যাবে না শাইতান নাক থেকে সরান। নাক থেকে সরান নাকের ব্যবহার এখন আপনারা এভাবে থাকবেন না নাক থেকে সরাইতে হবে হ্যাঁ এই যে আরেকটা কথা পেশ উচ্চারণের সময় ঠোঁট কেমন করতে হবে যতটুকু সম্ভব আপনার মানে যতটুকু সম্ভব ভুল করা অনেক ভুল করতে হবে আউযু নাম হ্যাঁ শাইতানির রাজিম প্রত্যেকটা তাসদীদ ওয়া হরফ আমরা আস্তে করে ধরব আস্তে করে পড়ব শাইতানির রাজিম এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি না করব না তাড়াতাড়ি করলে পড়ার মধ্যে যে একটা ভাব গাম্ভীর্য শুনেন কথা তাসদীদ ওয়া হরফ উচ্চারণের সময় কিভাবে করব আস্তে করে ধরব আস্তে করে ছাড়ব এটাকে যদি আমরা তাড়াতাড়ি করি তাহলে পড়ার মধ্যে যে একটা ভাব গাম্ভীর্য আছে না আপনার এটা ভাব বুঝাইতে হবে না এটা আপনার থাকে না ওয়েটটা থাকে না ওজনটা থাকে না বুঝতে পেরেছেন এজন্য আস্তে করে ধরুন আস্তে করে ছাড়বেন মিনাশ শাইতানির রাজিম দেখেন ধরতে কিন্তু মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان শাই এখানে গিয়ে নাকে আবার চলে যায় ঠিক না নাক থেকে শাইতানির রাজিম
মোবাইল যে চুরি করছে ধরা কিন্তু খাই গেছে তাহলে মোবাইল দিয়ে যাবে তাহলে কিন্তু আমি কোনো বলি ঠিক আসলে মোবাইল যেভাবে হোক যে ব্যক্তি মোবাইল দিচ্ছে ওই ব্যক্তির হাতে মোবাইল দেওয়া তাহলে কোনো বলি আমি সব উস্তাদ একটা চশমা পাচ্ছিল আমার জি যদি কেউ পেয়ে থাকে দিয়ে দেবে একটা ওষুধ দিয়ে দেবে উস্তাদ ঠিক আছে হ্যাঁ জি بسم الله الرحمن الرحيم রহিম এই যে নাকি রহিম নাক থেকে সরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ أعوذ আউযু নাকি গেছে গা আউযু আউযু না ধরেন আউযু 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 আলাদা আলাদা করেন আউযু 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 হ্যাঁ আউযু মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বলেন নাক ধরেন বিল্লাহি বিল্লাহি লাম স্পষ্ট আপনি যে উচ্চারণটা করতেছেন এটা দেখা যাইতে হবে বিল্লাহি 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 নাকে 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 নাক থেকে সরে আপনি নাকে ধরে করেন পুরোটাই নাকি চলে গেছে শাইতানির রাজিম আপনার প্র্যাকটিস হচ্ছে কি না ধরে পড়া একবার যদি করেন ইনশাআল্লাহ হয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার কাছে জানেন হ্যাঁ বলেন أعوذ بالله من الشيطان الرجيم আগে থেকে একটু বেটার ছিল কিন্তু তেমন আগে মানে এই যে প্র্যাকটিস করতেছেন একদিনই তো হয়ে যাবে না একদিনই হয়ে যাবে আগামীকালকে আপনার পড়া বেটার দেন আজকে থেকে আবার দেখবেন আজকে থেকে আবার কিছু বেটার হয়ে গেছে আরো ভালো হচ্ছে বুঝতে পারেন নাই একদিন করে আগামী বেশি বেশি প্র্যাকটিস জি বিসমিল্লাহ বলেন আমাদের উচ্চারণটা খেয়াল করেন আমরা এই কোর্সে যে পড়তেছি আমাদের মূলত সমস্যা কোনগুলোতে সমস্যা হচ্ছে কি মুখ থেকে আমরা অনেকে আওয়াজ বের করি না নাকে চলে যায় এবং কয়েকটা হরফ আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারি না বুঝতে পেরেছেন মুখ থেকে প্রত্যেকটা হরফ বের হয়ে যাবে আওয়াজ শাইতানির রাজিম আমার প্রত্যেকটা হরফ করতে আমি বের করতে আমি যদি বলতাম শাইতানির রাজিম ভিতর থেকে কিন্তু উচ্চারণ হয়েছে কিন্তু বের হয়েছে এটা বের হয় না শাইতানির রাজিম ভিতরে শাইতানির রাজিম এই জন্য মুখ খুলে পড়তে হবে জি জি এই যে সাথে সাথে একটু ধরেন বিসমিল্লাহ বিসমিল্লাহ যে তাড়াতাড়ি করে ফেলুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির
আরো প্র্যাকটিস করেন। নাকে নাকে এখন চলে যাচ্ছে, হরফগুলা আওয়াজটা বাইরে বের হচ্ছে। হরফগুলো দেখেন। আরেকটা জিনিস আপনাদের কোর্স কয় দিনের? 7 দিনের না? 7 দিনে আপনার 29টা হরফ শিখতে কয়টা করে পড়ে একদিনে? আর এখন থেকে আছে কয় দিন বলেন তো? 3 দিন না 4 দিন? 2 দিন আছে না? আজকে থেকে 3 দিন নাকি? আচ্ছা, তাহলে আপনি কিভাবে করতে হবে? আপনি 10টা 12টা 13টা করে নেন হরফ। একদিন আপনি 12টা হরফ প্র্যাকটিস করেন। যে সময়গুলো আপনি পান আলাদা এই ক্লাসের বাইরে, ওই হরফগুলো তখন আপনি কি করেন? আলাদা আলাদা প্র্যাকটিস করেন। কিভাবে প্র্যাকটিস করবেন? আপনাদেরকে ওই যে আমাদের হাফেজ কোরআন কাছে শিখিয়ে দিয়েছে না, যে ছন্দ আকারে, যেমন সনি সুনি সন কি স ওয়ালি স পড়তেন না? সসুস মিনাল মুসাস মুসাস ওয়ালি স স এভাবে পড়তে থাকেন। দেখেন আপনি 2 দিনে আপনার এই সবগুলো হরফকে যদি স্পেসিফিক করেন, ঠিক আছে? তাহলে বসেন, আপনি বসেন, একটু শুনে নিন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। লাস্ট দুইজন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। এই যে জাল পেশ কি হয়? লু পাতলা। এটা কি? পাতলা, ইস্তিফাল পাতলা। এটা যদি আমরা উদ্যোগকে একদম মোটা করে ফেলি, ও পেশ ও, এটা হলো না। লু সিম্পল, একদম সাধারণ। আউযু আউযু আউযু। জাল পেশ লু স্পষ্ট করে দেখান আমাকে। জাল পেশ দু দুদু দুদু আউযু। জাল পেশ কি? দুদু দাদা দিদি দুদু দাদা দিদি দুদু দাদা ওয়ালিদাদা দিদি ওয়ালিদিদি দিদি দুদু ওয়ালিদুদু ওয়ালিদুদু ذوالدا داني دوني 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 এগুলো ছন্দ নিজে অনেক সময় আবিষ্কার করা যায়। যখন আপনি কয়েকটা ছন্দ করবেন তখন আপনি নিজেই বানাইতে পারবেন, ঠিক আছে? দাদা ওয়ালিদাদা ওয়ালিদাদু দাদি ওয়ালিদাদু দাদি মিনাল মুদাদি মিনাল মুদাদি مددا ولدادا أعوذ بالله من الشيطان الرجيم একদম আপনি জনসাধারণ যেভাবে তেলাওয়াত করে একদম ছাড়া ভাব, তেলাওয়াতের মধ্যে যে একটা আকর্ষণ বা আপনার যে শক্তি স্পৃহা, ওইটা ছিল না আরকি। ওইটা নিয়ে পড়েন আরেকটু সুন্দর করে, সুন্দর হবে ইনশাআল্লাহ। এই যে ও হয়ে গেছে আমার, হ্যাঁ সুরের প্রয়োজন নাই, সিম্পল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাশ এই যে দেখবে নাশ শাইতান নাশ শাইতান নাশ শাইতান
বাস أعوذ بالله من الشيطان الرجيم আপনি বিসমিল্লাহ বলেন তো بسم الله الرحمن الرحيم আরেকটু খেয়াল করেন ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে হ্যাঁ কাছাকাছি গেছে কিন্তু আরেকটু প্র্যাকটিস করলে সুন্দর হবে মুখ থেকে প্রত্যেকটা হরফের উচ্চারণ বের করে দিব আমরা মুখের ভিতরে চাপায় রাখবো না এই ও নিও ও ভিতরে রাখবো না শাইতানিয় ও মুখ খুলে একদম বের হয়ে যাবে আমার শুনতে পারি أعوذ بالله من الشيطان দেখেন লাম হরফটা স্পষ্ট হয় নাই মুখের ভিতর থেকে গেছে বিল্লাহ 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 নাশ 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 ভিতরে তাফসীর হরফ তাফসীর মানে কি তাফসীর মানে কি ছড়িয়ে পড়া এটা কি হবে শা 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 শাইতান মিনাশ শাইতান আপনার তাফসীর হয় নাই মানে ছড়িয়ে পড়ে নাই আওয়াজটা বা মুখটা কোথায় নেই ছোড়া না বের করেন হামসার হরফ শিন তো আবার হামসার হরফ মনে আছে কিনা হামসার হরফ ঠিক আছে তাহলে এটা কি করতে হবে আপনার বের করতেই হবে আওয়াজটা বাতাসটা বের করতেই হবে বের করেন নিয় 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 এখানে দেখেন আরেকটা জিনিস আমাদের সিফাতের দ্বিতীয় জোড়ায় সিদ্ধা রফা তাওয়াসসুল পড়ছেন কিনা দেখেন এখানে আলোচ্য বিষয় কি এই তিনটা যে পড়ছেন এই জোড়াটা যে পড়ছেন এটার আলোচ্য বিষয় কি আওয়াজ বন্ধ আওয়াজ চালু আওয়াজ মধ্যম চালু এখন দেখেন এই যে আমরা ওয়ায়ের সময় শাইতানির ওয়াজিব এটা করি আওয়াজটা বন্ধ হয়ে যায় এটা কি আওয়াজ বন্ধ করো আওয়াজ মধ্যম চালু হবে মানে আওয়াজ ভিতরে জারি থাকবে কি থাকবে শাইতানির ওয়াজিব আওয়াজ জারি আছে কি আওয়াজ জারি আছে না ভিতর থেকে আওয়াজটা মধ্যম জারি থাকবে বন্ধ করলে এটা কিন্তু ভুল সিফাতের ভুল কিসের ভুল সিফাতের ভুল হ্যাঁ বলেন أعوذ بالله من الشيطان الرجيم আওয়াজ আরো স্পষ্ট করে ঠিক আছে পরবর্তী বলেন বিসমিল্লাহ بسم الله الرحمن হিও ধরবেন ভালো করে পড়ে চলবেন হিও খুব স্বাভাবিক রাখার চেষ্টা করবেন সুন্দর হয়েছে মাশাআল্লাহ বসেন জি তারা হলো না একটু ধীরে ধীরে আমরা ধীরে ধীরে নাশ 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 একদম ছড়িয়ে বললে নাশ যদি ছড়ায় না বলি নাশ ভিতর থেকে এসে ওয়েট শাইতানির রাজিম তাসদিদ ওয়ালা হরফ একটু সময় নেন মাশাআল্লাহ হ্যাঁ বিস হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর হয়েছে আরো একটু মানে মুখ থেকে যদি স্পষ্ট করেন আওয়াজটা তাহলে সুন্দর হয় সিফাত অনুযায়ী আমরা মুখ থেকে আওয়াজটা কি করব বের করব ঠিক আছে أعوذ بالله من বাটা সুন্দর করে স্পষ্ট বিল্লাহ أعوذ بالله من
বাজের বি, অনেকে বে বলে, বে, বিল্লাহ, বিল্লাহ না, বিল্লাহ, বিল্লাহ, জি। أعوذ بالله من الشيطان الرجيم পরের স্টেপে শুনি আবার একটু কষ্ট আগে সামনে, জি। بسم الله الرحمن রহ, রহ, অনেকে কি করি রহ, রহমানির রহিম না, রহ, হামসার হরফ, হামসার হরফ কয়টি? হামসার হরফ কয়টি? فحتها شين خا صاد سين كتا এই যে হা রহমানির রহিম, হ্যাঁ তাসদীদ ওয়ালা হরফ কিভাবে পড়তে বলছি? আস্তে করে পড়বো, আস্তে করে ছাড়বো, بسم الله তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। بسم الله الرحمن الرحيم জি আরো প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। أعوذ নাক بالله নাক নাক নাকে ধরে, হ্যাঁ এবার বলো। أعوذ بالله من الشيطان তাসদীদ ওয়ালা হরফ বিল্লাহি, বিল্লাহি, মাশাআল্লাহ, হ্যাঁ পরে তাসদীদ ওয়ালা হরফ ধরা হচ্ছে না, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। এবার আমরা সামনে আগে বসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة. أقسم لا أقسم بيوم القيامة. أقسم بيوم القيامة. لا أقسم بيوم القيامة. আবার ইয়াকে এত শক্ত করেন না, ইয়া লিনার খাওয়া। قياما ولا أقسم بالنفس اللوامة. ولا أقسم بالنفس اللوامة. بالنفس اللوامة. ولا أقسم بالنفس اللوامة.
বলেন আয়াহসাবু আয়াহসাবুল ইনসানু গুণাটা কিসের? ইকফা গুণা, ঠিক আছে? ইকফা গুণা। তাহলে দেখেন আমরা মানে ইকফা গুণাকে দুই ভাগে বিভক্ত করি, ঠিক আছে? এক ভাগ হচ্ছে গুণাটা মোটা হবে, আরেক ভাগ পাতলা পাতলা হবে, ঠিক আছে? কয়টা হরফে ইকফার কয়টা হরফে গুণা মোটা হবে? সাদ, গদ, ক, গ, কফ, খ, গইন, ওগুলো কি ইজহারের হরফ, এগুলো এখানে আনতে হবে, ঠিক আছে? এই হরফগুলো যখন নুন সাকিন কিংবা তানউইনের পরে আসবে তখন আমাদের গুন্নাহটা মোটা হবে, বুঝতে পেরেছেন? মানে গুন্নার মধ্যেই বোঝা যেতে হবে পরবর্তীতে কোন হরফটা আসতেছে। আপনি ওই গুন্নার মধ্যেই আপনি ওই হরফের মাখরাজের কাছাকাছি চলে যাবেন। কি করবেন? মাখরাজের কাছাকাছি চলে যেতে হবে। তারপরে দেখেন এছাড়া বাকি যে 10টি হরফ আছে, এই 5টি হরফ ব্যতীত বাকি যে 10টি হরফ আছে ওইগুলোর সময় কি হবে? গুণাটা একটু পাতলা হয়ে যাবে, গুণা পাতলা হবে। দেখেন এখানে ইনসান গুণা মোটা করছি না পাতলা করছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, কারণ এই ভুলগুলা অনেকেই করে, ঠিক আছে? এই ভুলগুলো বেশিরভাগ মানে যারা বুঝে না জানে না তারা বেশিরভাগ এটাই করে। কিন্তু ইউ বলতে যে আছে বলতেই আছে, ঠিক আছে? কেন যে বলতেছে সেটাও বুঝতেছে না কেন বলতেছে। মানে আমি এরপরে সিন উচ্চারণ করবো, এটা একদম কাছাকাছি চলে যাচ্ছে আমার। দেখেন ইনসানু আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhaman ألن نجمع عظاما نجمع There is no option. مع ألن نجمع উচ্চারণ করেন নাজে মা হামস হয়ে গেছে, জিম কি হামসের হরফ না জাহারের হরফ? জাহারের হরফ। আপনার কি করতে হবে? এটা বাতাস বন্ধ করতে হবে। বাতাস বন্ধ কখন হবে? যখন আপনি তার মাখরাজ থেকে উচ্চারণ করবেন। জিমের মাখরাজটা সবাই একসাথে বলি আমরা। নাম জি মাশাআল্লাহ। জা জা, ঠিক আছে? জিহ্বার মধ্যখান ইয়া যেখান থেকে জিম সেখান থেকে ألن نجمع عظاما এখানে চিল্লায় পড়েন, ইনশাআল্লাহ আপনাদের দেখবেন পড়া এমনি সুন্দর হয়ে যাবে। চিল্লায় যদি না করেন পড়া কিন্তু সুন্দর হবে, অনেক দেরি হবে। চিল্লায় পড়লে একটা ফায়দা হচ্ছে কি পড়া তাড়াতাড়ি সুন্দর হয়, খুব তাড়াতাড়ি। আপনারা যেহেতু 7 দিনের কোর্স করতেছেন তাহলে এখানে অনেক চিল্লায় করতে হবে, গলা ভাঙবে আবার গড়বে, ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে, ঠিক হবে। এভাবে কি হবে? আপনার গলা স্ট্রং হয়ে যাবে। তখন কেরাত করতে গেলে আপনি হাই স্কেল জবাব যা দিতে পারেন সব মানবে আপনার গলা, ঠিক আছে? না আবার চিল্লাতে হবে, ভাঙার মধ্যে চিল্লাতে হবে, ঠিক হয়ে যাবে। কারণ আমরা এভাবেই আমরা করছি আর কি, আমাদের আগে একটু করলে ভেঙে যেত, এভাবে করতে 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 এখন গলা মানে ভাঙাটা তো খুব কম ভাঙে, বুঝতে পারছেন? মানে একদম ঠান্ডা ইয়া না হলে তবে মানে হয় না আর কি, মানে ঠান্ডা বেশি লাগলে ইয়া লাগলে মনে করুন, এছাড়া এরকম হয় না সাধারণত। আবার ঠিক হয়ে যায় একটু পরে, মানে একটু পরে ল্যাগ করলে পরে আবার ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। তো এইভাবে ভাঙবেন গড়বেন, ভাঙবেন গড়বেন, এটা এমন মজবুত হবে, এটা দিয়ে মনে করেন আপনি যা করতে যাবেন তাই হবে, ঠিক আছে? যে কোনো লাহান ইয়া করতে গেল মানে আপনার যে কোনো লাহান আয়ত্ত করতে গেলে আপনার চিল্লানো উচিত, বুঝতে পেরেছেন? চিল্লানো উচিত। চিল্লাইলে আপনার কি হবে? লাহানগুলা সহজে আয়ত্ত করতে পারবেন, বুঝতে পেরেছেন? আয়াহসাবুল ইনসানু
الإنسان أن لن نجمع عظامه بلى قادرين بلى قادرين নাকি র মোটা হবে এখানে قادرين ديرين قادرين بلى قادرين على أن نسوي بنانه واو مش কি নুসাউই ওয়াও জের উই না নুসাউই ইয়া ওয়াও জের উই ওয়াও জের কি উই নুসাউই বানানা ويا نسوي بلى قادرين على أن نسوي بنانا ধরে ধরে ঠিক আছে না এখানে তো আবার তাসদীদ আছে নুন এবং মিমের উপর তাসদীদ হলে ওয়াজিব গুনাহ হয় তাহলে এটা একটু তাসদীদ হলো হরফগুলো একটু ধরে ধরে করব আর ওয়াজিব গুনাহ হলে তো কথাই না একটু ভালো করে ধরবেন بلى قادرين على أن نسوي بنانا এখানে চারটা আয়াত করেছিলাম না চারটা আয়াত আমরা মানে আগে যারা শুনেছেন তারা বাদে কয়েকজন শোনাবেন কয়েকজন 6-7 জন হতে পারে বেশি না ঠিক আছে পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা শুনবো একজন থেকে সমস্যা নাই বাস আর দাঁড়ান না হ্যাঁ শুরু করেন জি জি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ একদম লাও পছন্দ জি জি ইনশাআল্লাহ জি সেক্টর ওই ক্যামেরা মনে হয় লাগাইছে আপনার জি أوقنا أوقا لا أوقا بيوم القيامة هكذا بيوم القيامة বসুন শুনুন এক এক করে শুনি নাকি তাহলে সময় একটু কম তো আবার আরেকটা বানান যদি পড়াই জি ولا أقسم উকা একদম পুরো ছড়িয়ে গেছে খেয়াল করেন উকা আ হয়ে গেছে উকা 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 আকা ইকা উকা أول ما قانقوني قنقا ورقا وأقطقا
من المطق من المطق مقطع ولقاقا لا أقسم ولا نفس اللوامة نفس اللوامة جي أيحسب الإنسان أن لن نجمع عظامه عظانا জিহ্বারাগা মাথারাগায় থাকবে ভিতরে 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 জিহ্বাটা উঠে যাবে عظاما আবার أيحسب الإنسان أن لن نجمع عظامه نجمع عظامه মোটা আলা শুনতে দেন হামজার উচ্চারণ হয় নাই তারপরে এই যে নুনের উপর পেশ আছে শুদ্ধ হয় নাই আবার তিন আলিফ আলা আন নুসাউইয়া একটু খেয়াল করেন হ্যাঁ لا أقسم কুতো জি لا أقسم আলাদা করেন লা এটা আলাদা কুতো এটা আলাদা ঠিক আছে লা কুতো যদি হয় হবে না আলাদা হামজাকে আলাদা স্পষ্ট করতে হবে লা কুতো قيامة قيامة এরকম একটা আওয়াজ করে না যা তুই একদম পুরো ভিতর থেকে না قيامة জি জি আরেকটু খেয়াল করুন ولا أقسم بالنفس اللوامة লাওয়ামা নাকি চলে গেছে না লাওয়ামা أقسم بالنفس اللوامة لوامة বসেন أيحسب الإنسان أن لن মুখ খুলেন না এত প্রত্যেকটা ভিতরে গেছে সাবুল বসেন
তিন আলিফ টান আছে, আবার ওই গুণনাটা ছুটে গেছে। আন মুসাউইয়া তার দ্বিতীয় হরফ। মাশাআল্লাহ, হ্যাঁ লা, এটা কেন একটা জিনিস, লা ওনা আবার লেও না, মাঝখানে কি লা লা লা, এটা না, আবার লে, এটাও না, বুঝতে পেরেছেন? লা উকসিমু, আচ্ছা ভাই শুনি শুনি, উকু না, এটা তো অলকলা না, অলকলা হলো, এখানে আপনার কি আছে, সাকিন আছে, উক। দেখেন আরেকটা জিনিস মাথায় নেন, অলকলার হরফ কয়টি বলেন? কি কি? 5টি হরফের মধ্যে সবগুলোতে অলকলা হয় না যদি সাকিন থাকে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, কফ এবং ক এই দুইটা হরফ যখন কলকলা হবে জবরের সাদৃশ্য হবে। কিসের সাদৃশ্য? জবরের কাছাকাছি চলে যাবে, উক। দেখছেন? তারপরে আত, উপরের দিকে যায় কিনা? বা জিম দাল, এগুলো কিসের দিকে? জেরের দিকে। আবে আজে আদে, বুঝতে পেরেছেন? এই বিষয়টা মাথায় রেখেন, এগুলো কিন্তু মানে বলার বিষয় না, এগুলো আপনার করতে হবে, ঠিক আছে? এইজন্য ওনার যেহেতু বলছে, এইজন্য আমি ওনাকে কি করলাম, শুধরাই দিলাম। আপনারা সবাই এটা মাথায় নেন যে কলকলার হরফ 5টির মধ্যে 2টা হরফ জবরের দিকে যাবে, আর 3টা হরফ নিচের দিকে, জেরের দিকে। হ্যাঁ বলেন। আগে থেকে শুনতে হয়েছে না, সমস্যা নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। এইজন্যই গাইড হাফেজদের বেশি বেশি করা উচিত আরো, ঠিক আছে? হ্যাঁ মাশাআল্লাহ, এই তো কোরআন শিখার একটা আগ্রহ ওনার ভিতরে আছে, মাশাআল্লাহ। জি বিন নাফসিল লাওয়ামা, ولا أقسم بالنفس اللوامة। বসেন, একটু পরে আমরা আবার স্টেপ বাই স্টেপ আগাই, মানে আপনি শুনেছেন একবার? আচ্ছা, লাও কসিমটা শোনাতে হবে। لا أقسم উক لا أقسم বিয়াউমিল কিয়ামা, لا أقسم بيوم القيامة। কিয়ামা হালকা ঠিক আছে? আচ্ছা, আমরা কোন নাম পড়াই দেবো স্যার? আরেকটা সরি, ওটা আপনারা পড়ছেন না এই পর্যন্ত একদিনও? আচ্ছা, বায়াতি সিদ্দিকাল কি সেই বায়াতি করে বেশ লাগবে কেন? আপনি বায়াতির মধ্যে যে আমি কয়েকটা ভাঙা দিছি না লাস্টে, এই যে কয়েকটা সুর দিছি না লাস্টে, এই সিদ্দিকাল মিশরের মধ্যে কিন্তু কয়েকটা সুর দিছি আমি, এটাও কিন্তু কি বায়াতির অংশ। বুঝতে পেরেছেন? বায়াতি তো সিদ্দিকাল মিশর, হ্যাঁ সেটাই। আমরা এখন মাকামাত নাহাওয়াত করব, কোন শায়েখের নাম জানবো না, এখন থেকে মাকামাতের নাম বলবো, ঠিক আছে? যে কোনো জায়গায় তেলাওয়াত করতেছে, ধরেন আপনি মসজিদে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এটা কি লাগান? রস, আযামুর রস। আপনি যে কোনো জায়গায় মসজিদে নামাজ পড়তে গেলেন, ইমাম সাহেব ধরে লাগানো করছে, আপনি কি মনে করবেন? রস তখন আপনার কাছে তেলাওয়াত শুনতে না, আমি তেলাওয়াতটা বুঝি, আমি লাহানটা বুঝি, তাহলে কি এখন আমার পড়তেও নামাজটা পড়তে মজা লাগবে না? লাগান হুজুরের কোন জায়গায় ভুল করতেছে এটা আপনি বুঝতে পারবেন।
লাহানের ভুল যখন বুঝাই করতেছে এটাও বুঝতে পারবেন, তাল ঠিকঠাক আছে কিনা এটাও বুঝতে পারবেন, ঠিক আছে না? এখন যদি কেউ গিয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে কি বলে মাকামুল হিজাজ, মাকামুল হিজাজ এটা বুঝতে হবে। এইজন্য এই 7 দিনের কোর্সে তো আপনারা সব কেরাত শিখবেন না, নাম শিখবেন, বুঝবেন 7 দিনে কিন্তু কেরাত করা সম্ভব না, ধারণা আসবে আপনার, এই ধারণাটাই তো এখান থেকে নিতে হবে। তারপরে যদি আপনাকে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বুঝবেন? আজাব আই জিহারকা, বুঝতে পেরেছেন? এভাবে আপনার বুঝতে হবে। এখন যদি কেউ গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কিটা নাহাওয়াত, এখানে কি মাহমুদ খলিল হোসেন বলতে হবে? উনি নিজেই তো একটা আস্তি মাকামাত থেকে নিয়ে পড়ছেন, ঠিক আছে না? কোন শায়েখের নামে সুর জানবো, ঠিক আছে, কোন শুনতে শোনার জন্য তো নাম জানা দরকার আছে, কিন্তু ওনার নামে সুর চালায় দিব না, চালাবো কিসের নামে? মাকামাতের নামে, ঠিক আছে? এরকমই আপনার প্রত্যেকটা এলাকায় এভাবে। তারপরে যদি বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, কিটা মাকামুস ফিকা। এই যে অনেকে বুঝতে পারছেন, মাশাআল্লাহ। এভাবে আপনার বুঝতে হবে, বুঝতেই আপনাদের দেখবেন মজা লাগবে, সবকিছুতেই ভালো লাগবে, ঠিক আছে? না জেনে অন্ধ মতো করলে তো আর হলো না, বুঝে বুঝে জেনে জেনে দিয়ে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ তিনটাকে আমাদের বিষয় দিলে আমরা এইটা দিলাম। জি, যে তিনটার কথা বলা আছে, তিনটার মধ্যে শুনে বিষয় দিতে রাখা হয়েছে। আর হ্যাঁ এটাই বলতেছি, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখন মাহমুদ খলিল আল হুসাইরি যে লাহান, ওটার নাম কি বললাম? মাকামুন নাহাওয়ান্দে তেলাওয়াত শিখব, ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, স্পষ্ট, হ্যাঁ। আবার বলেন আবার বলেন ঠিক আছে? দেখেন এখানে আমরা আগে যেভাবে করছি না, কোন হরফ কিভাবে উচ্চারণ করছি সেভাবেই, কিন্তু একটু ধীরে ধীরে প্রত্যেকটা হরফ ভেঙে ভেঙে পড়া এই লাহান দিয়ে সম্ভব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ভেঙে ভেঙে পড়েন। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله
আবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين عالمين عالمين الحمد لله رب العالمين অনেকে কি করে লামকে কলকলা করে রব্বিলে নাকি রব্বিল আলামিন ربِّ العالمين الرحمن الرحيم الرحمن الرحيم এখনো অনেকের ভুল হয় الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم মুস্তাকিম একটা জিনিস খেয়াল রাখেন, হরফ উচ্চারণ কিন্তু এখান থেকেই করতে হবে আপনার। হরফ উচ্চারণ সুন্দর না হলে আপনি যতই শুনবেন আপনার পড়া কেউ শুনবে না। আপনার হরফ উচ্চারণ তো আপনার পড়া সুন্দর।
এটা মাথায় রাখবেন। হরফের জন্য এই কারণে এই দুইটা লাহান করা হয় বিশেষ করে। বুঝতে পেরেছেন? এই দুইটা লাহান সবসময় কি হরফের জন্য, হরফ ঠিক করার জন্য করবেন। এবং আপনারা তো অনেকই শিক্ষক আছেন, মানে যারা এখানে ছাত্র ভাই আছেন, তাদেরকে আগে এই দুইটা লাহানকে কি করবেন? পারদর্শী করে তুলবেন এই দুইটা লাহানে আগে, তারপর অন্য লাহানে যাবেন। ঠিক আছে? এই দুইটা লাহান যখন পড়ানো শেষ, তারপর অন্য লাহান। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت 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 بولها أنعمت صراط الذين أنعمت عليهم صراط الذين الذين أنعمت عليهم غير المغضوب عليهم যেহেতু কল্পনার হরফ না, সাকিন হলে ভালোভাবে ধরবেন। গায়রিল মাগদুবি আলাইহিম শুনতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ولا الضالين ولا দেখেন ওদের উচ্চারণ, ওদের মাত্রা আমাদের মনে আছে? বলেন তো কি? জিহ্বার গোড়ার কিনারা, ঠিক আছে? উপরের মারিটাতে শুনে লাগে। তার মানে কি? আপনার দেখেন জিহ্বার গোড়ার কিনারা যদি আপনি লাগান, তাহলে মধ্যখান পর্যন্ত একদম পরিপূর্ণ লেগে যাবে। তার মানে কি? বদ মিলে যাবে। ইতবাকের হরফ কয়টি? বলেন তো কি কি? এগুলা কি মিলানো না পৃথক হওয়া? মিলবে না পৃথক হবে? আমি সিফাত অনুযায়ী বলতেছি যেন আপনাদের সিফাত অনুযায়ী আপনারা সিফাতগুলোকে কাজে লাগাতে পারেন। কিভাবে কাজে লাগাবেন দেখেন। বদ হরফ যখন উচ্চারণ করবেন উপরে কি হবে? মিলে যাবে। জিহ্বা কি হবে? কি হবে? মিলে যাবে। এই কারণে কি ইতবাকের হরফ বদ আছে, আছে কি না? এটা মনে রাখবেন। তাহলে আমাদের বদ উচ্চারণের সময় ভিতরে এভাবে তালুর সাথে এই যে জিহ্বাটা এভাবে মিলে যাবে। ঠিক আছে? তবে জিহ্বার আগাটা যত সম্ভব চেষ্টা করবেন দূরে রাখার জন্য। ঠিক আছে? ওয়ালা غير المغضوب عليهم
এখন দেখেন এটা যদি আমরা বলি বদ জবর কি ব ব রি বু ব রি বু ব রি বু ব রি বু আব ব আব ব আব রি আব বু বম ওয়ালি ব বম ওয়ালি ব من المضر صدق الله العظيم আমাদের প্রস্তুতি আছে আমাদের ব্যাপার সবার আছে তো ভাই জোহরের পরে ইনশাআল্লাহ বলতে পারতেছি না আশা কাছে আমরা বলতে পারবেন ইনশাআল্লাহ তবে যে কথা বলি না খরচের উপর আপনারা খুবই